আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক আমার টুনটুনি পাখি, ময়না পাখিগুলা কি করতেছে দেখতে চলে আসলাম। আর আমার খামারটা অবস্থিত হইল একবার মেন রাস্তার লগে। আপনার এই ভিডিওতে দেখাবো কারণ আমার রাস্তার পাশ দিয়ে যেই যে আমার পাখিগুলা ডাকাডাকি করে। মানে এমন কোনো বৃদ্ধ থেকে শুরু করে সব মানুষই আমার পাখিগুলা দেখে। মানে আমি এটা আপনাদের আপকামিং যে ভিডিও করুম অবশ্যই আপনার ভিডিওতে দেখাবো। ঠিক আছে? এবং যাক বাচ্চা পোলাপান দেখে, মুরব্বিরা দেখে তাদেরকে নিয়ে ভিডিও করে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আসলে কোয়েল পাখি দেখতেই ভাল লাগে। আর আমার টুনটুনি ময়না পাখিগুলো যেভাবে খেলাধুলা করে ওদেরকে দেখলে সেই পাগলে পরিণত হয়ে যায়। মানে এমন কোনো লোক নাই যে দিনে ২-৩ বার না দেখে। রাস্তার পাশ দিয়ে যেই যায় সেই দেখে। আমি আপাতত আসছি ডিম তুলতে। এর আগে ডিম আমি তুলছি। অলরেডি ৪৬৫টা ডিম আমি তুলছি। কোয়েল পাখি প্রতিদিন ডিম পাড়ে হইলো আপনার আসরের পরে থেকে, ঠিক আছে? আসরের পর থেকে পাড়া শুরু করে একবার রাত ১০টা পর্যন্ত পারে। এটা ওগো ডিম পাড়ার সময়, ঠিক আছে? আমি ৪৬৫টা ডিম তুলছি, এখনও তুলবো। আবার চেক করতে হয় কারণ পানি ঠিকমতো আছে কিনা, খাবার আছে কিনা। কারণ ওদেরকে যদি নিয়মিত খাবার না দেই তো সমস্যা। কারণ খাবার না দিলে ওরা ইমন জুড়ে চিল্লাচিল্লি করে আপনার কান জ্বালাবালা করে হালাইব, ঠিক আছে? ওরা এরকম দেখেন এই যে একসাথে ডিম পারছে। আমার ডিম তোলা শেষ, ঠিক আছে? এই কটা ডিম পারছে। আমি এখন রুমে চলে যাবো আর পুরে ডিম আমি কাউন্টিং করে জানাবো। আমার গতকালকের প্রোডাকশন ছিল ৬৩৩টা, এখানে ৪৬৫টা ডিম আছে। দেখ ডিমগুলো এখন গুনবো। গতকালকে ৬৩৩টা ডিম পাইছিলাম আমি, পাইকারি রেটে ডিম বেশি ৩.৫ টাকা পিস। তাতে আমি কালকে ডিম পাইছিলাম আপনার প্রায় আমি ২২০০ টাকার মতো এরকমই বেচছিলাম, সেল করছিলাম। হয়তো আমার প্রতিদিনের খরচ আছে, আমার মিথ্যা বলার দরকার নেই। প্রতিদিনের আমার খরচ আছে ডিমের, মানে প্রতিদিনের খরচ, খাবার খরচ আছে প্রায় ৯০০ টাকার মতো। অন্যান্য মিলে ১,০০০ টাকা আমার প্রতিদিন খরচ হয়, ঠিক আছে? আপনারা চাইলে করতে পারেন, অবশ্যই লাভবান হইতে পারবেন। কিন্তু আর কোয়েল পাখির পালনের মূল উদ্দেশ্য, ২টা সমস্যা আমি ফেস করছি। একটা হলো ঠান্ডা। ঠান্ডা একটা মারাত্মক জিনিস, কারণ ঠান্ডা লাগলে ওদেরকে ওষুধ খাওয়াইতে হয়। আরেকটা হলো গ্যাস। যদি ঘরের গ্যাস জমা যায়, অনেক আমার ঘরে এর আগে গ্যাস জমছিল, আমরা অনেক পাখি মারা গেছে। গ্যাস যাতে না জমে, গ্যাস যদি জমে আপনার প্রতিদিন ২-৩ বার কইরা আপনার ওই যে গাইতে দিতে হবে, ভুসিগুলা গাইতে দিতে হবে। কেউ ভুসি দেয়, যে কেউ আবার ধানেরই দেয়, ঠিক আছে? কেউ কাঠের গুঁড়া দেয়, ওগুলো নিয়মিত পরিষ্কার কইরে প্রতিদিন পাও দিয়ে ৩-৪ বার গাইতে দিতে হইব, মানে ২৪ ঘন্টার ভিতরে। তাহলে আর গ্যাস জমাতে হবে, কারণ গ্যাস জমলে এইটা পছন্দ আকারে কিন্তু ক্ষতি করে, অনেক পাখি মারা যায় আপনার কন্ট্রোলের বাইরে। কারণ এই গ্যাস জমছিল দিকে আমার কিন্তু ১০০ পাখি মারা গেছে, ঠিক আছে? আমি বুঝতে পারিনি। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, যে আগের পুরাতন খামারি ছিল তার পরামর্শ অনুযায়ী, যে না আমার ঘরে বলে গ্যাস হয়েছিল, পরে আমি ওই ভুসি যা আছে সব আমি ফালিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আপনারা ইনশাআল্লাহ সফল হতে পারবেন, কারণ আমার প্রতিদিন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সব খরচপাতি দিয়ে ১,০০০ টাকা থাকে, ঠিক আছে? তাই কেউ যদি পরামর্শ লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, আমাকে নক করবেন, আমি ইনশাআল্লাহ পরামর্শ দিব, ঠিক আছে? কারো যাতে অপকার না হয়, উপকারে যাতে আসতে পারি। সবাই দোয়া করবেন আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।